নাটোরের নির্বাচন সভা থেকে এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই ফর্ম 6 নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এসবের মধ্যেই নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে, যথাযথভাবে নথির সত্যতা যাচাই করতে হবে, আর তার না করে নতুন নথি গ্রহণ করা যাবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভা থেকেই তিনি জানান, তিনি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। পদ্মফুলের বস্তা দিয়ে ফর্ম 6 জমা করে বাইরের থেকে নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে যাদের নাম এখনো ঢোকেনি তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। বাংলায় 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ, তবে তার আগেই ফর্ম 6 পূরণ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ফর্ম 6 পূরণ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি বিজেপি নেতারা বস্তা ভর্তি ফর্ম 6 জমা দিচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজের প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। ইনফরমেশন আমার কাছে আসে কিছু ফর্ম 6 আলাদা করে সিইও অফিসে জমা দেওয়া হচ্ছে এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 700 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে, নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবেন, তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে। আমরা যে দাবিগুলো তুলেছি, ওনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। কাদের নাম জমা পড়েছে এই লিস্ট পাবলিক করা হোক, যে কাদের নাম জমা পড়েছে। আপনারা দেখবেন আমার চ্যানেল, এদের প্রত্যেকের নাম বিহারের ইলেকট্রাল লিস্টে রয়েছে। উনি বাংলার 80,000 কোটি ওয়েবকাস্টিং করতে চান, কিউআরটি বানাতে চান, গাড়িতে সিসিটিভি লাগাতে চান, আর নিজের অফিসে সিসিটিভি, রিসিভিং সেকশনে সিসিটিভি। এই বিষয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নির্বাচন কমিশনকে চিঠিও লিখেছেন তিনি। এদিকে বুধবার শীর্ষ আদালতে এসআইআর এর শুনানিতে বিষয়টি তুলে ধরেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, একজন ব্যক্তি প্রায় 30,000 ফর্ম 6 জমা দিচ্ছেন, যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বিচারাধীন থাকা নামের তালিকা এক এক করে প্রকাশ করা হচ্ছে। সেখানে ফর্ম 6 এর পূরণ করা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও এক্ষেত্রে কমিশনের যুক্তি, ফর্ম 6 পূরণ এবং জমা দেওয়া চলমান পদ্ধতি, যে কেউ তা জমা দিতে পারে। কমিশন সব যাচাই করে সিদ্ধান্ত নেয়। এরপরেই ট্রাইব্যুনালকে কমিশনের নির্দেশ, যথাযথভাবে নথির সত্যতা যাচাই করতে হবে, আর তা না করে সেই নতুন নথি গ্রহণ করা যাবে না। যদিও এর আগে প্রাথমিক নির্দেশে সর্বোচ্চ আদালত জানায়, বিচার বিভাগীয় আধিকারিকের কাছে দাখিল করা হয়নি এমন কোনো নতুন নথি আপিল ট্রাইব্যুনালে গ্রহণ করবে না। তবে আবেদনকারীরা উদ্বেগ প্রকাশ করার পর আদালত তার আদেশ সংশোধন করে জানায়, আপিল ট্রাইব্যুনাল নথির সত্যতা যাচাই না করে কোনো নতুন নথি গ্রহণ করা হবে না। এমনকি সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বুধবারই সমস্ত বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণের পর অনলাইন এবং অফলাইন 2 ধরনের আপিল সম্পর্কেই আপডেট দিতে হবে। শৌভিক সান্যাল ও জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।